আজকে আমি তোমাদের শেয়ার করব শুক্তোর একটা রেসিপি। সেই জন্য লাগছে আদা, সর্ষে, 2 রকম পোস্ত আর নিয়েছি কলাই ডালের বড়ি। আর যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে সাজিয়ে রেখেছি। এর জন্য লাগছে পেঁপে, বেগুন, কাঁচা কলা, পটল, রাঙা আলু, উচ্ছে, সজনে ডাঁটা আর একটা আলু। সবজিগুলোও কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। কড়াইতে জল গরম করতে দিয়ে সামান্য একটু নুন দিলাম। এখানে আলু, পেঁপে, রাঙা আলু আর সজনে ডাঁটাটাকে ভাজবো না, এটা জলে 50% সিদ্ধ করে নেব। 50% সিদ্ধ হয়ে গেলে জল থেকে এটা ছেঁকে তুলে নিলাম। এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে সামান্য একটু নুন দিয়ে পরপর সবজিগুলো ভেজে নেব। প্রথমে বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। কম তেলে কিভাবে সবজি ভাজতে হয় তার একটা টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। তেল যখন দেখবে খুব গরম হয়ে গেছে সেই সময় ফ্লেমটাকে লোতে রেখে সবজিটাকে দেবে আর তেলে অল্প একটু নুন দিয়ে দেবে। এতে কালারটাও ধরবে আর কম আছে সবজিগুলো সময় ধরে ভাজলে তাতে কালারটাও খুব ভালো আসবে। আমি যেভাবে সবজিগুলো সমস্ত ভেজে নিলাম সেটা তোমরা তো দেখতেই পেলে। আর যারা বেশি তেলে রান্না করে কম সময়ের মধ্যে ছাঁকা তেলে রান্না করতে খুবই সুবিধা, দেখতেও ভালো লাগে, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এরপর সাদা তেল গরম করতে দিয়ে 1.5 চামচ সাদা তেল দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে ভাপিয়ে রাখা সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি শুক্তো রেসিপি তৈরি করো খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলে রোজ রোজ কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তোমাদের জন্য আজকে এতটা অবধি এগিয়ে আসতে পেরেছি। সবজিটা ভাজতে ভাজতে ভাজা সবজিটাও দিয়ে দিলাম। এরপর মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা প্রথমেই বলে দিয়েছি, আদা, 2 রকম সর্ষে ছিল আর পোস্ত। এখানে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটাকে দিয়ে দেবো। চিনি অবশ্যই দিতে হবে, কারণ শুক্তো রেসিপিতে একটু চিনি তো দিতেই লাগে আর খেতেও ভালো লাগবে, মিষ্টি হবে একটু। আর এখানে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু সবজি ভাজার সময় নুনটা দিয়েছিলাম সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যে বাটিতে মশলা দিয়েছিলাম সেই বাটি মেপে 1.5 বাটি জল দেবো। এবার ঢাকা দিয়ে যতক্ষণ না সবজি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি রান্না করতে হবে। আঁচটাকে কমিয়ে রেখেছি। আমি ঠিক 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটা আরেকটু সিদ্ধ হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে এখানে 1 বাটি দুধ দেবো। এখানে 3 চামচ মিল্ক পাউডার জলে গুলে দিয়ে দিচ্ছি। আর ঘরে যদি তোমাদের গরুর দুধ থাকে দুধ দিয়ে গরুর দুধ দিলেও হবে বা প্যাকেটের দুধ দিলেও হবে। আমি এখানে মিল্ক পাউডার জলে গুলে দিয়ে দিলাম। আর কিন্তু ঢাকা দেব না, কারণ সবজিগুলো শুক্তো রেসিপিতে গোটা গোটা থাকবে, এরকমই দেখতে ভালো লাগে। ঢাকা দিলে কিন্তু একদম গলে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে না দিয়ে রান্না করব বাকি 1.5 থেকে 2 মিনিট। আর নামাবার আগে 1 চামচ ঘি দেবো, সামান্য একটু গরম মশলা উপরে ছড়িয়ে দেবো। যদি আজকে শুক্তো রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা কম তেলে রেসিপি পছন্দ করো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি কম তেলে রান্নাবান্না করি আর এই রেসিপিগুলো কম তেলেই তোমরা দেখতে পাবে। অনুষ্ঠান বাড়িতে তেলের পরিমাণ একটু বেশি থাকে, আমার রেসিপিতে তেলের পরিমাণ কম দিয়ে শুক্তো রেসিপিটা তৈরি করলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখলে।